হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমিও কিন্তু অনেকটা ভালো আছি। তো এই যে দেখো, আগের দিন একটা রেসিপি বানিয়েছিলাম, তো সেটা আজকে আবার বানাতে হচ্ছে মায়ের আবদারে। তো চলো সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। অত একটু বড় করছি না ভিডিওটা, একটু শর্টই করছি। তো এই যে দেখো, বাজার থেকে শঙ্কর মাছ নিয়ে এসেছি, আর খুব সুন্দর কিন্তু বড় বড় করে পিস করে নিয়ে এসেছি। তো অনেকেই দেখেছি ছোটো ছোটো পিস করে খাও, তো আমার আবার এই সাইজের পিসটাই বেশি একটু ভালো লাগে। তো যাই হোক, এখানে 1 কিলো মতন শঙ্কর মাছ নিয়ে এসেছি। কড়াইটা চাপিয়ে দিলাম, আর কড়াইতে তেল দিয়ে এরকম মাছগুলো ছেড়ে দিচ্ছি। তো কাঁচা মাছ শুনেছি অনেকে রান্না করে, তো আমি আবার মাছটা কিন্তু হালকা এইভাবে একটু ভেজে নিই, বলতে পারো ওই 30% একটু মাছটা ভেজে নিই। তো যা বলছিলাম, সেদিন তো মাছটা রান্না করেছিলাম, তো সচরাচর হয় না বাড়িতে, মাও খায়নি। তো মা দেখে নাকি খুব ভালো লেগেছে, তো মা বলছে একদিন খাওয়াবি। তো বাজারে গেছি, বাজারে গিয়ে দেখছি মাছটা তো আর কিছুই আগে পিছিয়ে কিছু না ভেবে মাছটা নিয়ে চলে এলাম। তো ওই যে মাছটা ভেজে তুলে আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, একটু লম্বা লম্বা করে কেটেছি, মোটা মোটা করে, কারণ মাছের পিসগুলো তো দেখে বুঝতে পারছো। তারপর একটু পেঁয়াজ দিয়ে, যেগুলো রেগুলার মশলা হয় আর কি, ওইগুলো দিয়ে সুন্দর করে একটুখানি কষিয়ে নেব। তো আলুটা যেহেতু সেদ্ধ না, ভেজে নিয়েছি লাল লাল করে, সেই জন্য কিন্তু আলুগুলো আর একটু কষানোর ভেতরে দিয়ে দিচ্ছি। এতে কী হবে না, মশলাগুলো খুব সুন্দর করে আলুর ভেতরে ঢুকে যাবে। তাই যে দেখো, খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আর আমি রান্না করতে গেলে কিন্তু মশলাটাকে একদম দারুণ করে কষিয়ে নিই। আর পেঁয়াজগুলো দেখো একদম কিন্তু মেল্ট হয়ে গেছে, কেমন সমস্ত পেঁয়াজগুলো কিন্তু গলে গেছে, সুন্দর কষানো হয়ে গেছে। এবার গরম জল একটু ফুটিয়ে রেখেছিলাম, ওই জলটা এবার দিয়ে দেবো। এই যে জলটা দিয়ে তারপর দিয়ে দিয়েছিলাম মাছ দিয়ে, এই যে দেখো প্রায় কিন্তু শেষ, রান্না হয়ে গেছে। এখন একটু এতে বাটা গরম মশলা দিয়ে দেবো। তাই একটুখানি হালকা একটু জল মিশিয়ে গরম মশলাটাকে একটু থিক করে দিলাম, একটু পাতলা করে দিলে ওর সঙ্গে গরম মশলাটা মিশতে সুবিধা হবে। তো তারপর আমি গরম মশলা দেওয়ার পরে সবসময় একটু ঢেকে দিই, কালারটাও দারুণ চলে আসে, আর গরম মশলার ফ্লেভারটা মনে হয় সমস্ত সবজিতে একদম অ্যাবজর্ব ঢুকে যায়। তো যাই হোক, এই যে দেখো ফাইনালি লুক কেমন হয়েছে একটুখানি জানিও। হ্যাঁ, চলো খেতে বসি। এইবার খেতে বসে গেলাম সবাই মিলে, আমি, মা, বোন। তারপর আমাদের বাড়িতে আবার মাসি এসছে আজকে। যাই হোক, মাসিকে দেখানো হলো না। তো দেখো আজকে কি কি রান্না হয়েছে, শুধু তো মাছটাই শেয়ার করেছি। এই যে দেখো, বাজার থেকে শাক নিয়ে এসেছিলাম। তো বাজার থেকে নিয়ে এসেছিলাম শাক, সেই শাকটা কিন্তু ডালের বড়ি দিয়ে রসুন দিয়ে ভাজা, আর এটা শঙ্কর মাছের ঝোল। আর এই যে এখানে কেটে নিয়েছি পেঁয়াজ আর লেবু। তো আজকে মা বললো কি যে মাছটা দিয়েই খাবো, বেশি কিছু করিস না। আর তারপর দুটো কাঁকরোল ছিল, সেই কাঁকরোল দুটো সেদ্ধ দেওয়া হয়েছে। তো এই যে দেখো, সে কাঁকরোল সেদ্ধ তোমরা কে কে খাও? যদি না খাও, যারা সেদ্ধ খেতে ভালোবাসো এরকম আমার মতো, তারা কিন্তু একবার খেয়ে দেখতে পারো, বেশ ভালো লাগে আলু দিয়ে কাঁকরোল সেদ্ধ। একবার খেয়ে দেখবে। হ্যাঁ, আমরা তো অনেকে উচ্ছে সেদ্ধ খাই, পেঁপে সেদ্ধ খাই, কিন্তু কাঁকরোল সেদ্ধ কিন্তু এইভাবে খাওয়া যায়। আর কাঁকরোলের কোনো রেসিপি জানা থাকলে আমাকে বলো তো কেউ। আর লঙ্কাগুলো কি খুব কম হয়ে গেছে নেওয়া? বোধহয় কম হয়ে গেছে, সেই জন্য একটা শুকনো লঙ্কাও এর ভেতরে আবার একটু ঘষে নিলাম। এই যে দেখো, এতটা হয়েছে লঙ্কাটা। হ্যাঁ, এবার আলু দিয়ে আর কাঁকরোল দিয়ে সুন্দর করে একটা ভর্তা টাইপের বানিয়ে ভাত মেখে খেয়ে নিতে হবে। তো চলো ভাতটা মাখা যাক, সেদ্ধ দিয়ে খাওয়া যাক। তো সেদ্ধ দিয়ে খাওয়ার পরে যে নিয়ে নিয়েছি মাছের ঝোল, 2 পিস মাছ নিয়েছি, 1 পিস আলু। তো খেয়ে দেখলাম যে বেশ ভালোই হয়েছে, আগের দিন থেকে ভালো হয়েছে। তো এটা জেনে আমি খুব সার্থক হলাম যে না, মা খেতে চেয়েছে, আগের দিন থেকে ভালো হয়েছে, এটাই অনেক। না হলে মনের ভেতরে একটা খুঁতখুত করতো, যতই আগের দিন মা খায়নি বা আমরা তো খেয়েছি, ভাবতাম যে হ্যাঁ মাকে আজকে খারাপভাবে রান্না করে দিলাম। যাই হোক, একটুখানি লেবু চিপে এরকম করে ভাত গরমের দিনে বেশ ভালোই কিন্তু লাগে দুপুরের সময়, লেবু দিয়ে ভাত। এই যে মাও বসে গেছে, মায়ের থালায়ও যে মা নিয়ে নিয়েছে। তা মাকে আমি জিজ্ঞেস করছি, মা কেমন হয়েছে বলো, খেয়ে বলো, ভালো লাগছে কি? তা বলছে হ্যাঁ খুব ভালো লাগছে, আগে পরে তো তেমন কোনো দিনও খাইনি, তো আজকেই খাচ্ছি, বেশ ভালোই লাগছে। আর এই যে দেখো মাছের ভেতরে কিন্তু এরকম একটা নরম কাটা হয়। তোমরা যারা শঙ্কর মাছ খেয়েছো তারা কিন্তু জানো, আর যারা না খেয়েছো তারা অবশ্যই মাছটা একবার খেতে পারো। বাচ্চা থেকে বয়স্ক সবাই কিন্তু খেতে পারবে, রাতের অন্ধকারেও বসে খাওয়া যাবে। মাছে কিন্তু কোনোই কাটা নেই, কেমন? তো খাওয়া দাওয়া হচ্ছে, সবাই আড্ডা গল্প হচ্ছে। ভিডিওটা এই পর্যন্তই থাকছে। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে জানিয়ে দিও, কমেন্টের মাধ্যমে তোমাদের মন্তব্যটা জানিয়ে দিও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। আর সবাইকে, যারা নতুন, সবাইকে পেজটি ফলো করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অবশ্যই শঙ্কর মাছ এনে এইভাবে একবার রান্না করে খাবে। আগের ভিডিওটা ফুল দেখিয়েছি বলে এটা একটু শর্টেই করলাম আর কি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রয়েছে, আর কি বলবো, আর কিছু বলার নেই। সবাই একটু লাইক করে দিও, পাশে থেকো। যারা যারা এত ভালোবাসা দিচ্ছ তাদের জন্য আমার তরফ থেকে কিন্তু অসংখ্য ভালোবাসা। কেমন? সবাই সুস্থ থেকো, ভালো থেকো।